আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে এডিটটা দেখাবো আপনারা প্রথমেই দেখলেন এরকম একটা ভিডিও যে আপনার হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো হবে আর আপনার ফেসটা রঙিন থাকবে, আবার আপনার ফেস সাদা কালো হবে, আপনার ব্যাকগ্রাউন্ড রঙিন থাকবে। এইরকম ভিডিও আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, মানে কিভাবে এটা তৈরি করে, যে কোনো ভিডিও কিভাবে তৈরি করে সেটা আমি এখন দেখাবো। তো প্রথমে কাইনমাস্টারে চলে আসলাম, তারপরে আমি একটা ভিডিও নিলাম। এটা হচ্ছে আমি একটা ডাউনলোড করে নিছি, অমি আপুর একটা ভিডিও আমি নিয়ে নিলাম এখানে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই ভিডিওটা। আচ্ছা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই ভিডিওটা আমি এডিট করব। এই ভিডিওটার আমি হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা কালো করব আর অমি আপুর ফেসটাকে রঙিন রাখবো, আবার আমি অমি আপুর ফেসটাকে সাদা কালো করব আর পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রঙিন করব। এখন আমরা কাইনমাস্টারের লেয়ারে যাব। এই যে লেয়ারে যাওয়ার পর তারপর ইফেক্ট নামে একটা অপশান আছে, আমরা ইফেক্টে যাওয়ার পর এখানে বেসিক ইফেক্ট নামে একটা অপশান আপনাদের সবসময় থাকবে। এছাড়াও যারা ডাউনলোড করবেন কাইনমাস্টার থেকে, এই যে কর্নারে ডাউনলোডের একটা অপশান আছে, মানে স্টোর আছে, এখানে যাওয়ার পরে আমরা একটা ইফেক্ট ডাউনলোড করব। এই যে 1 2 3 নম্বরে দেখেন কালার নামে একটা অপশান আছে। কালারে ক্লিক করার পর আমরা একটা ইফেক্ট পাবো, এই যে কালার ইসোলেশন। এই যে এই ইফেক্টটাকে আমরা ডাউনলোড করে নেব কাইনমাস্টার থেকে। সো এই যে এখানে ইনস্টলে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, আমার ডাউনলোড করা আছে, সে কারণে এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি যে কালার ইসোলেশন, এই ইফেক্টটাকে আমরা এখানে সেট করে দিব। সো ইফেক্টের উপর ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও পুরোপুরি সাদা কালো হয়ে গেছে। আমরা এটাকে পুরো মানে এই ভিডিওটাকে পুরোপুরি মানে এই ইফেক্টটাকে পুরো ভিডিওর মধ্যে দিয়ে দিব। সো দিয়ে দিলাম। এখন আমাদের মেইন কাজটা হচ্ছে আমাদের এই যে ইফেক্টের লেয়ারটা আছে। আচ্ছা, আমি ভিডিওর প্রথম দিকে একটু কেটে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে নিচে যে ইফেক্টের লেয়ারটা আছে এটা আমরা আগে ফুল ভিডিওতে দিয়ে নিব, মানে তারপরে হচ্ছে এই যে আমরা নিচের এই ইফেক্টের উপরে ক্লিক করব। এখন আমাদের এটা ফুল ভিডিওতে দেওয়া হয়ে গেছে। তো ইফেক্টের উপর ক্লিক করার পরে যে সেটিং নামে একটা অপশান আছে, সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন কালার নামে একটা অপশান আছে। এই কালারে ক্লিক করে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে, মানে এটাতে গ্রিন আছে, গাছপালা যেহেতু গ্রিন আছে, আমরা এখানে গ্রিন কালারটা করে দিব। মানে আপনি যেই ভিডিওটা এডিট করবেন সেইটার পিছনে যেই কালারটা থাকবে সেই কালার এখানে সেট করে দিবেন। তারপরে এই যে দেখেন এখানে দুইটা অপশান আছে, আমি এখান থেকে গ্রিন কালারটা সেট করি, কোন গ্রিনটা ভালো হবে। আচ্ছা, আমি একটা গ্রিন সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে এই যে উপরে যেটা আছে ইন্টারসিটি নামে একটা অপশান আছে, এটা দেখেন বাড়িয়ে দেওয়ার পর আমাদের হচ্ছে ফেসটা কিন্তু সাদা কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এই গ্রিনটা নিই। হ্যাঁ, এখন দেখেন। আচ্ছা, আমি নিচেরটাকে বাড়িয়ে দিই। এই যে দেখেন নিচেরটাকে বাড়িয়ে দিলে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা কালো হয়ে যাচ্ছে আর ওপরের মানে ফেসটা হচ্ছে রঙিনই থাকতেছে। মানে উপরে এটাকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখব যে কোথায় রাখলে এটা মানে স্পষ্ট রঙিন দেখায় আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো দেখায়। সো এটাকে আমরা 92 95 এরকম করে দিব, তাহলে আমাদের মানে এটা হচ্ছে মানে কি বলবো, এই ভিডিওটা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো হবে আর সামনের ব্যাকগ্রাউন্ডটা রঙিন হবে। আমরা ওপরে 92 রাখবো আর নিচেরটা একদম ফুল করে দেব, 1 করে দিব, 0তে মানে কম আর 1-এ বেশি। এই যে দেখেন, এখন দেখেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা কালো আছে আর আমাদের ফেসটা, অমি আপুর ফেসটা কিন্তু রঙিন হয়ে গেছে। তো আপনি যে কোনো ভিডিওতে এটা করতে পারবেন। এই যে আমি আবার দেখাই, একটু 100 বা 98 99 করলে আমাদের মানে একটু ফেসের মধ্যে একটু সাদা কালো থাকতেছে। আর আমরা যদি এটাকে 92 করে দিই তাহলে আমাদের মানে নিচে এই যে ফুল করে দিলাম, 1 করে দিলাম আর উপরেরটা 92 করে দেব, তাহলে আমার এই ভিডিওটাকে একদম কারেক্টভাবে এডিট হবে। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রঙিন রাখবেন আর অমি আপুর ফেসটাকে সাদা কালো করে দিব, মানে আপনার ফেসটাকে সাদা কালো করবেন। সো এটা করার জন্য এই যে নিচের এটাকে আমরা কমিয়ে দিব আর উপরেরটা যেইরকম ছিল সেই রকমই রাখবো। নিচেরটা কমিয়ে দিলে হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা কালো হবে, না সরি, নিচেরটা কমিয়ে দিলে ফেসটা সাদা কালো হবে আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা রঙিন হবে। আর নিচেরটা যদি বাড়িয়ে দেন
তাহলে ফেসটা রঙিন থাকবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো হবে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসটা কিন্তু সাদা কালো হয়ে গেছে আর পিছনের গাছপালা কিন্তু রঙিন হয়ে গেছে। সো আপনারা চাইলে কিন্তু যে কোনো ভিডিওতে এইরকম পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা কালো, সামনের ফেস রঙিন, আবার সামনের ফেস সাদা কালো, পিছনের ব্যাকগ্রাউন্ড রঙিন, এভাবে কিন্তু আপনারা করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।